দর্শক, আজকে তো শপথ হয়েছে। শুভেন্দু অধিকারী ব্রিগেডে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, আরও অনেকে শপথ নিয়েছেন। সেসব নিয়ে তো অনেক চর্চা হচ্ছে। অনেকেই আজকে সাক্ষী থেকেছেন, হয়তো আপনাদের মধ্যেও ওখানে গিয়েছিলেন। আমার যাওয়া হয়নি, কিন্তু যারা গিয়েছিলেন তাদের মধ্যে আমি একজনকে একটু অনলাইনে নেওয়ার চেষ্টা করব, যিনি দেখলাম আরও একটি জায়গাতে গিয়েছিলেন। আমি দর্শক একটু ওয়েট, আমি একটা ছবি দেখছিলাম। হ্যাঁ, এই হচ্ছে ছবি, দেখতে পাচ্ছেন। কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী, শুভেন্দু অধিকারী বসে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘে। ওনারা সব একসঙ্গে ছিলেন। তো তাকে আমি একটু অনলাইনে নেওয়ার চেষ্টা করব। আসলে বিজেপির সরকার হয়েছে, এদিকে তো মুসলিমরা সব অনেক আতঙ্কে পড়ে গেছেন, কি হবে, নানান সব ব্যাপার। আর অদ্ভুত ব্যাপার, আগে মুসলিমদের ফোন এলেই, কোনো যুবকের ফোন এলেই, আমি ফোন ধরলেই শুরু হতো খিস্তি দিয়ে। আর এখন দেখছি একটা অদ্ভুত, এখন সালাম দিয়ে শুরু হচ্ছে, ভাইজান ভালো আছেন। কি হলো এত পরিবর্তন? এবং আগে আবার এত ফোনও আসতো না মুসলিমদের, এখন মুসলিম ফোন প্রচুর আসছে। তো তারা এখন ভাইজান করে সালামও দিয়ে কথা শুরু করছেন। কিন্তু একটা সময় এই রকম পেতাম না, তখন খিস্তি শুনতে হতো। আমি শুনিয়েছি আপনাদেরকে মাঝে মধ্যে কল রেকর্ড, কত হুমকি হুঁশিয়ারি, কিন্তু এখন সেই হুমকি হুঁশিয়ারি নেই। কিন্তু ফোন করে তাদের আবার উদ্বেগও কেউ প্রকাশ করছেন, খুব চিন্তায় আছেন, কি হবে, থাকতে পারবো তো, এরকম টাইপের একটা ব্যাপার। যাই হোক, আমি একটু অনলাইনে কথা বলবো কাজী মাসুম আক্তার সাহেবকে, কারণ উনি দেখছি যেখানে বসে আছেন একেবারে হিন্দু মহলে বসে আছেন। মহারাজরা সব আছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী উনিও আছেন। তো ওনাকে ওখানে কি করা হলো বা উনি কি বুঝে এলেন একটু জানবো। হ্যাঁ, পেয়েছি অনলাইনে কাজী মাসুম আক্তার সাহেবকে। আক্তার সাহেব, বলুন, আপনি তো দেখলাম একটা ছবি, আপনার ছবি সামনে এসছে, আমার কাছে ছবিটা এসছে। ভারত সেবাশ্রম সঙ্গে রয়েছেন, সাধু মহারাজ সব ওখানে রয়েছেন, শুভেন্দু অধিকারীও রয়েছেন। তো কি বুঝলেন? আজকে তো শপথ নিলেন শুভেন্দু অধিকারী, মুসলমানরা থাকতে পারবেন তো বাংলাতে, কি বুঝে এলেন? দেখুন, আজকে ভারত সেবাশ্রম বালিগঞ্জের যে হেড অফিস, ওখানে কার্তিক মহারাজজি আমাকে জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী যেটা আসছেন, আপনি যদি আসেন। আমি গিয়েছিলাম, আমি চেয়েছিলাম যেতে। তো ওখানে অনেক স্বামীজি মহারাজজি ছিলেন, এত ভালোবাসেন আমাকে। পুরো টোটাল ভারত সেবাশ্রম যতগুলো মহারাজজি স্বামীজি রয়েছেন, তারা আমাকে নিয়ে মানে কি বলবো, তারাই সে বৃদ্ধ আমার সাথে। তো শুভেন্দু অধিকারী যে একটা বৈঠকে ছিলেন, একটা নির্দিষ্ট ঘরের মধ্যে আর কি, যেখানে কোনো সাংবাদিকদের অ্যালাউ ছিল না, ছবি এমনিতে ভিডিও করা অ্যালাউ ছিল না, একেবারে একটা অভ্যন্তরীণ আলোচনা। সেই আলোচনাতে বিশিষ্ট স্বামী মহারাজরা ছিলেন, কার্তিক মহারাজ ছিলেন, অন্যান্য মহারাজ ছিলেন, আর ছিলাম মধ্যখানে আমি। ছবিতে দেখতে পাচ্ছেন আমাকে কি ভালোবাসলেন, মাথায় হাত দিয়ে, যে আপনাকে পাশে আছি, এরপর যথার্থ কাজগুলো সব হবে। আর মুসলমানদের পিউরিফিকেশন চাই, ওদের পিউরিফাইড হতে হবে, এটা উনি বললেন। আমি বললাম, মুসলমান সমাজকে পিউরিফাইড করার জন্যই তো আমার রক্ত ঝরেছিল, না আমি মৃত্যু মুখে পড়েছিলাম। হ্যাঁ, এই সমাজকে ধৌত পরিশুদ্ধ করার জন্য, এদেরকে চোখ ফুটিয়ে দেওয়ার জন্য, আলোকিত করার জন্য। দিদি যে দুধের গাই করতে চাইছিল, তা থেকে বাঁচানোর জন্য এক আপসীন লড়াই ছিল। সেটা আজকের নয়, এবং একবারের জন্য নয়। কতবার তো আমাকে হত্যা করার হুমকি দিয়েছে, একবার দুবার নয়, দুবার রক্তাক্ত হয়েছে, দুবার এই সরকার, এই ক্রিমিনাল সরকার আমাকে ট্রান্সফার করেছে। ভাবতে পারেন, পদ্মশ্রী শিক্ষা সাহিত্যে পেয়েছি, পদ্মশ্রী সম্মান, ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান, তার 2 মাসের মধ্যে আমাকে ট্রান্সফার করে দিয়েছিল। কোনো কারণ নেই, কিছু নেই। যে সরকার তার আগে আমাকে শিক্ষার উদ্যোগ দিয়েছে, রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসেবে মান্যতা দিয়ে দিয়েছে 2017 সালে। আর 2020 সালে পদ্মশ্রী পাওয়ার পর 2020 সালে তার 3 মাসের মধ্যে আমাকে ট্রান্সফার। শিক্ষা সাহিত্য পদ্মশ্রী, এবং ইয়াংগেস্ট পদ্মশ্রী পশ্চিমবঙ্গের ইতিহাসে, এবং একমাত্র মুসলমান পশ্চিমবঙ্গের ইতিহাসে শিক্ষা সাহিত্য পদ্মশ্রী। একে বলে ক্রিমিনাল মানসিকতা। মুসলমানদের কোনো আওয়াজ হয়নি, কোনো আপত্তি হয়নি, কোনো আওয়াজ, আপত্তি, ক্ষোভ, বিপত্তি কিচ্ছু হয়নি। এটা হচ্ছে দুর্ভাগ্য। এখন নতুন যে সরকার এলো, আমি নিজের উদাহরণ দিয়ে বললাম, সেই সরকার কাদের সরকার বুঝে নিন। ও দুধেল গাই ভাই, কাদের সরকার হলো এটা? শুভেন্দু অধিকারী তো মুসলিমদের ভোটই চাইনি, আমরা সনাতনীদের ভোটে জিতব। আমাদের উদাহরণ হচ্ছে আসাম, 38% মুসলমান। তারপরে আসামে বিজেপি সরকার, যার নেতৃত্বে হেমন্ত বিশ্ব শর্মা। আমাদের তো 30-32%, আরো কম হয়েছে। তো
যে মুসলমান সমাজ দর্পে একদম পাগল হয়েছিল, আমরা ছাড়া হবে না, কি হলো, কি হলো এবার এই ভোটের পেছনে। আজকে আমি শুভেন্দু অধিকারীজিকে বলছিলাম ওখানে যে দুটো, এক হচ্ছে মুসলমান নেতাদের ধুমকি চুমকি, কেটে ফেলে দেবো, ভাগীরথীতে ফেলে দেবো, দোয়া পড়িয়ে কোরআন পড়িয়ে তেলাওয়াত করে ইসলামে এনে দেবো, গ্রামকে টাইট করেছি সিদ্দিকুল্লাহ, শহরকে টাইট করবো, শুধু ওই শামসেরগঞ্জ নয়, মেরেও দেবো, তাড়িয়েও দেবো। তবে দিদি বলে দিলে একটা কথা, 1 সেকেন্ডের মধ্যে ওরা তোমাদের ঘিরে ধরে শেষ করে দেবে। এই সমস্ত ধমকি চমকিতে হিন্দু ভোট এক কাছে হলো, সাড়ে সর্বনাশ হলো। হ্যাঁ, হিন্দুরা যারা ঐক্যবদ্ধ ছিল না, আজকে শুভেন্দু অধিকারী বলছিলেন ওখানে যে ইতিহাসে প্রথম, স্বাধীনতার আগেও পরে হিন্দু সনাতনীরা এক কাছে এই প্রথম হয়েছে। উনি বললেন যেদিনে রেড রোডে মমতা ব্যানার্জি মুসলমানদের মুরগি করছে, ওই দিনে কালীঘাটে ছিলাম, আমি পুজো দিচ্ছিলাম, আমার হাতে হঠাৎ করে কোথা থেকে যাই না অজ্ঞাতে একটা পদ্ম ফুল পড়ে গিয়েছিল, তখনই বুঝেছিলাম আমরা জিতবো। কি সবাই বিভোর হয়ে গেলেন শুনে, যত সাধু মহারাজরা ছিলেন ওখানে, সাবিকিরা ছিলেন, আমি বুঝতে পারিনি কি করে পদ্ম ফুলটা ওর হাতে পড়ে গেল। আমার পরিষ্কার কথাবার্তা, মুসলমানদের লাভ হলো না ক্ষতি হলো। আজকে রোশেনারা খান বলে একজন আমাকে মেসেঞ্জারে লিখে পাঠিয়েছে, আমার ফেসবুকে দীর্ঘদিন ছিল। রোশেনারা খান তিনি মুসলমান সমাজের নাকি সমাজকর্মী, লেখক, সাহিত্যিক। আনন্দবাজার মতো পত্রিকাতে তিনি লেখেন। তিনি লিখে বলেছেন, আপনি এই বিজেপি সরকারকে সমর্থন করেছেন, তাদের পাশে আছেন, সেজন্য আপনি কুলাঙ্গার, তাই আপনাকে আমি ব্লক করে দিলাম, আপনার সাথে আর বন্ধুত্ব রাখলাম না। আজকে লিখে পাঠিয়েছে। হ্যাঁ, তিনি কিন্তু আম মুসলমান নয়, কিন্তু আনন্দবাজার পত্রিকা তার পোস্ট এডিটোরিয়াল চাবে, তাকে গোটা মুসলমান সমাজের সংস্কারক মনে করে। তাহলে মুসলমান সমাজের সংস্কারক এরা কারা? রোশেনারা খান নাম বলে দিলাম। উনি যদি আমাকে ব্লক করতে পারেন, আমি তার নামটা বলতে পারি। এই গেল মুসলমান। এখন এরা শোধরায়নি, পিউরিফাই কি কবে হবে? আচ্ছা, কাজী মাসুম আক্তারকে, শফিকুল ইসলামকে শ্রদ্ধা করছি, আমরা কি নামাজ রোজা করি না? আমরা কি নামাজ রোজা ইসলামিক অনুষঙ্গগুলো করি না? সব করি, পূর্ণাঙ্গ মুসলমান আমরা। কিন্তু আমরা ভারতীয়, প্রথমত ভারতীয়, দ্বিতীয়ত ভারতীয়, তৃতীয়ত ভারতীয়। আমরা দায়িত্বশীল, আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি, গুন্ডামিতে বিশ্বাস করি না। আমরা মূর্ষতে থাকতে চাই, আমরা প্রগতিশীল, আমরা বিজ্ঞান চিন্তা ভাবনা করি, আমাদের চিন্তা ভাবনার মধ্যে যুক্তি আছে, তথ্য আছে। এই জন্য তার কিছু না তো। গোটা হিন্দু সমাজ আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাকে ভিভিআইপি কার্ড দেওয়া হয়েছে, ভিভিআইপি। আমি কিন্তু ভিভিআইপি সিটে বসতে যেতে পারিনি। আমি তোমাকে একটু আগে বলছিলাম যে এত লোক ঘিরে ধরে, শত শত কর্মী, সমর্থক এবং বিশিষ্টরা আমার সেলফি নিয়েছে, ছবি তুলেছে, প্রণাম করেছে। আজকে পাগল হয়ে গেছে ওদের থেকে সরে যায়নি আমি, ওই বিশিষ্ট সেলিব্রিটিদের কাছে গিয়ে বসিনি আমি। হ্যাঁ, আজকে আমি ভিভিআইপি কার্ড পেয়েছিলাম। কটা মুসলমান পেয়েছি বলুন? গোটা রাজ্যে একটা ইমাম মৌলানাকে ডেকেছে, কোথায় গেল? ইমাম মৌলানাদের রাজগুলো কোথায় গেল? ওই গুন্ডা তোলাবাজ মুসলমান। কেন এতদিন ধরে, 15 বছর ধরে এই সমাজ চলেছে, মুসলমানদের দুটো গোষ্ঠী, এক হচ্ছে মোল্লাতন্ত্র আর একটা হচ্ছে গুন্ডাতন্ত্র। মোল্লাতন্ত্র মানে ইমাম মৌলানা, তারা পূজনীয়। আজকে যদি এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা মমতা ব্যানার্জির হতো, কারা ইনভাইটেড হতো? ওই ইমাম মৌলানারা আর ওই শাহজাহানরা, শওকাতরা, গুন্ডা আর মোল্লা। এই মোল্লার গুন্ডা আমাদের কোনো স্থান ছিল না। আমি পদ্মশ্রী অডিত 15 বছরে একবারের জন্য ডাকি, কোথাও কোনো মর্যাদা দেয়নি। শফিকুল ভাই, তোমারও মর্যাদা নেই, কোন শিক্ষিত লোকের মর্যাদা নেই। হ্যাঁ, আছে, আবুল বাসার ছিল, যে মমতা ব্যানার্জিকে বলেছে গোটা পৃথিবীর বিস্ময়, গোটা পৃথিবীর জ্যোতিষ্ক, আমি তোমার পায়ের তলাতেই থাকবো। আবুল বাসার বিক্রি হয়েছে বলে আমরা বিক্রি হইনি। বিজেপি সাথে লাভটা কি হলো? মোল্লাতন্ত্র ধ্বংস আর গুন্ডাতন্ত্র ধ্বংস, মধ্যখানে প্রগতিশীল, স্বচ্ছ চিন্তার, আধুনিক, মুক্ত মনা রাষ্ট্রবাদী মুসলমান, জাতীয়তাবাদী মুসলমান, যারা সমাজের আসলে মুখ হওয়া উচিত, তাদের জয় না হলো। এতে মুসলমান সমাজের লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো, লাভ। মুসলমানরা যদি মনে করে আমাদের ভুল দ্বারা শিক্ষা নিতে হবে না, গুন্ডামি করে নেতা হবে, অ্যাকচুয়ালি তাই তো। মুসলমানদের তো পয়সা খারাপ আছে,
পয়সা কারাতে বলুন তো, মুসলমানদের পয়সা করি কারাতে? যারা সিন্ডিকেট রাজ করে, যারা তোলা আদায় করে, যারা এলাকায় গুন্ডামি মস্তানি করে, এই উত্তর চব্বিশ পরগনার ভেড়িগুলোর উপর যাদের নিয়ন্ত্রণ, এই ভেড়িগুলো নিয়ন্ত্রণ নেই তো তৈরি হয়েছে শওকতরা, শাহজাহানরা, পরে জাহাঙ্গীররা। পুষ্পা যুক্তা নেই। আজকে শুভেন্দু অধিকারী বলে 1 লক্ষ ভোটে জিতবো। ফলতায় কত ভোটে? 1 লক্ষ ভোটে জিতবো ফলতাতে। ফলতা এই এবার কোথায় যাবো? তো পালাবে। এই পুষ্পা যুক্তা নেই যেই বলেছে মোল্লাদের কি আনন্দ, কি বড় কথা বলেছে ভাই। একটা অ্যান্টি সোশ্যাল কথা শুন, সমাজ বিরোধীর কথা শুন। আমি পরিষ্কার করে বলছি, এবার মুসলমানদের কি হবে? তুমি যেটা আমাকে এক্ষুনি বললে যে প্রচুর মুসলমানরা ফোন করেছে, এই তুমি ফোন করার আগে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক, আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুসলমান যারা আছেন, আছে তো পয়েন্ট সামথিং, 1% না, পয়েন্ট সামথিং আছে, প্রত্যেকে পারলে ফোন করেছে। আমার মনে হয় 300 থেকে 400 মুসলমান ফোন করেছে এই 4 দিন। ফোন ধরতে পারছি না। যারা বিখ্যাত বিখ্যাত ছিল না, কেটে দেবো মেরে দেবো করছিল, তারা ফোন করে, দাদা আপনি পুলিশ অফিসাররা ফোন করে, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি সঠিক, আপনার মাধ্যমে ওই কোথাও একটু পেতে চাই কিছু, আমি আপনাদের সাথে আছি। এই কয়েকজন গাড়ি নিয়ে আমার বাড়িতে একটু আগে ঢুকেছিল, আমি ছিলাম না, আমি তখন 12 বছর সঙ্গে ছিলাম, ফিরে গেছেন। আমার বউ বললো বিরাট দাড়িওয়ালা কে একজন এসছে, ভয় পেয়ে গেছে, বাড়তে এসে আছেনি তো। আমি পরিষ্কার করে বলছি, আজকে যদি মুসলমানরা সতর্ক না হয়, আমরা যেগুলো টিভিতে বলছি, এই আরামবাগ টিভিতে বলছি, না শুনে সর্বনাশ হয়ে যাবে। দরকার নেই, এদের লাগবে না তো আর। 35 বা 30% বা 28% এদেরকে ফেলে দেওয়া আছে জলে। ভাগীরথী জলে কি ফেলবে সংখ্যাগুলোতে, এদেরকেই তো জলে ফেলে দিয়েছে। আমি বলছি শুধরে যান, সর্বনাশ হবার আগে। আপনার কি তালে আছেন নাকি? এই গতকালকে আমি আমার নিজের সোশ্যাল মিডিয়া বলেছি, ওই এই যে মসজিদ, নাকোদা মসজিদে ইমাম শফিক সাহেব, যিনি প্রতি বছর রেড রোডে দিদিকে নামাজ পড়াতেন, দিদি তো মৌলবী, তাকে নামাজ পড়াতেন। কে করতেন? শফিক সাহেব। তিনি গত পরশু একটা প্রেস কনফারেন্স করেছেন সব ইমামদের নিয়ে। কি বলেছেন জানেন ওখানে? যে গোটা রাজ্যে বিজেপি ভোটে জেতার পর নাকি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, সীমাহীন দুরবস্থা হচ্ছে। তিনি নাকি কমিশনার পুলিশ কলকাতার সাথে কথা বলেছেন। কমিশনার পুলিশ কলকাতা নাকি তাকে বলেছে যে মুসলমানদের নামাজ পড়া, রোজা রাখা, মসজিদে যাওয়ার কোনো সমস্যা না, আমরা পাশে আছি। তিনি দাবি করেছেন যে গোটা রাজ্যের মুসলমানদের নাকি কলকাতা কমিশনার পুলিশ রক্ষা করেছে। আচ্ছা, কমিশনার পুলিশ তো কলকাতার, উনি কি পশ্চিমবঙ্গে কলকাতা বলে মনে করেন? বলতে পারতো ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তা বলার ক্ষমতা সেখানটাও নেই। উনি বলেছেন যে যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার হবে প্রথমে পুলিশকে বলো, তারপরে আমরা ফোন নম্বর দিচ্ছি, আমাদেরকে বলো। মানে উর্দুভাষী কটা ইমাম, আচ্ছা উর্দুভাষী ইমামরা কি পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রক? ওরা কি মনে করেছে? আমাদের তো বলা দরকার ছিল শফিকুলকে মাসুম আক্তার। ওরা কি এখন এই বিজেপি আমলে পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ন্ত্রক থাকবে নাকি? 15 বছর ধরে নিয়ন্ত্রক ছিল বলে সেই বদভ্যাস এখনো যায়নি। আমি মুসলমানদের চ্যালেঞ্জ করে বলছি, তীব্র ধিক্কার জানান। উনি কে লাটের মাঠ? উনি কোন লাটের মাঠ? নাকোদা মসজিদের ইমাম এবং তার দলবল কথা বললো কোত্থেকে? যদি তাই হয় তাহলে মুসলমানদের তো কিচ্ছু হয়। এই যে ভোটটা হয়েছে, এই ভোটের পরে 4 জন বিজেপি কর্মী মারা গেছে, তার মধ্যে আত্মসহায়ক মারা গেছে। একটা ভালো ছেলে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার আত্মসহায়ক মারা গেছে। বিজেপি মার খেয়েছে সর্বত্র। আর সহিষ্ণুতার বাণী বলেছে আমাদের শ্রমিক ভট্টাচার্যরা, সহিষ্ণুতার বাণী। তাহলে কিছু তো হয়নি। 2-1 জায়গায় যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়, সেটা তৃণমূলের হিন্দু লোকদের উপরই হয়েছে। মুসলমানদের সীমাহীন ভাবে মারছে কাটছে খবর তো নেই, কিন্তু মুসলমানদের আতঙ্কিত করে লুট করতে চাইছে মনে হচ্ছে। বলছে গোটা রাজ্যে নাকি মুসলমানদের উপর টর্চার শুরু হয়ে গেছে। আদৌ কি হয়েছে? এ তো পালে বাঘ পড়ার মতো। এই পালে বাঘ পড়েছে, কিচ্ছু পাই, অথচ বলছে পালে বাঘ পড়েছে। সে গল্পটা মনে হচ্ছে তো, একদিন সত্যি সত্যি বাঘ পড়ে যাবে, একদিন সত্যি সত্যি পালে বাঘ পড়ে যাবে। আমি পরিষ্কার করে চেতা বলে দিচ্ছি, কাজী মাসুম আক্তার বেঁচে আছে। কোনো সমস্যা সংকট হলে বলবেন, আমরা যথাস্থানে জানাবো। পশ্চিমবঙ্গে এদের আর কোনো অস্তিত্ব নেই। টোটাল তৃণমূলী গুন্ডা বদমাস বাতব্বর নেতা মন্ত্রী, তারা আমি আগে বলেছিলাম ছাড় পোকাচ্ছে দুর্বলা, ছাড় পোকা পর্যন্ত হাতে গন্ধ হয়, হচ্ছেও দুর্বল। ইমাম মৌলানারা গোটা সমাজ থেকে এখন বহিষ্কৃত হবে। তারা নামাজ পড়াবে, তাদের শুধু কাজ হচ্ছে নামাজ পড়ানো। ইমামদের একমাত্র কাজ নামাজ পড়ানো। তার বাইরে কোনো পলিটিক্সে কোনো ইমামকে দেখলে এভাবে শাস্তি কথা করে দেবে। দেখতে পাচ্ছেন না, তোহা সিদ্দিকী এক কথা বলছে, কাসিম সিদ্দিকী এক কথা বলছে, এটা তো পীরজাদা। ইয়ার কি মারা হচ্ছে?
ওসব পীর প্রথা চলবে না, ইসলাম বিরোধী পীর প্রথা, কমপ্লিটলি পীর প্রথা ইসলাম বিরোধী। আমি কিছুদিন আগে 4 মাস আগে একটা টিভিতে বলেছিলাম যে যদি কোনোদিন আমরা ক্ষমতা পাই, মুসলমানদের পচে যাওয়া এই ক্ষয়রোগপ্রাপ্ত সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের সর্বশান্ত করে দেব। তার পরিপ্রেক্ষিতে হুমকির বক্তব্য এসেছিল ফুরফুরা শরীফ থেকে। কলম পত্রিকায় লিখিত হয়েছিল মাসুম আক্তারদের বিরুদ্ধে আমরা সবাই গর্জে উঠছি, ও হচ্ছে নাস্তিক, ও হচ্ছে ধিক্কার। এটা কলম পত্রিকা চেপেছিল। কলম পত্রিকার হাসান ইমরানকে বলছি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখন থেকে, মায়োডে কমিশন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। অপবিত্র চেয়ারকে পরিষ্কার করা হবে গোবর জল দিয়ে। ওই চেয়ারটা অপবিত্র হয়েছে, আপনি বসেছেন, আপনি অ্যান্টি সোশ্যাল, আমাকে মার্ডার করার ষড়যন্ত্র আপনি ছিলেন, সব ফাইল খোলা হবে। শুধু অভয় নিভয় নয়, কাজী মাসুম আক্তারের ফাইল খোলা হবে। তৈরি থাকুন, হাল চামড়া তুলে দেওয়া হবে। আম খেটে খাওয়া মুসলমানদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, তারা মিসগাইডেড, তারা বোঝে না, তারা তরল সরল। যেটা যেটা হুমায়ুন কবির বলেছে, একদম কারেক্ট বলেছে, এদেরকে সহজেই বিভ্রান্ত করা যায়, এরা আবেগপ্রবণ, এরা খুব বোকা। ঠিক তাই, আমার ওদের প্রতি কোনো দুঃখ নেই। ওদেরই একটা অংশ আমার মাথায় লোহার রড বেঁধেছিল, ওরা বোঝে না কিন্তু, কারণ আমাকে ইসলামের শত্রু বলে দেওয়া হয়েছিল। কারণ ভারতের জাতীয় সঙ্গীত নাকি ইসলাম বিরোধিতা, ওটা নাকি হিন্দুত্ববাদী। এটাই তো হয়েছিল। যারা আমাকে লোহার রডটা বেঁধেছিল তাদের প্রতি আমার এত ক্ষোভ নেই। এই কাজটা যারা করিয়েছিল, যারা পাপ করায়, পাপ করে একজন, পাপ করায় একজন, যারা পাপ করেছিল তারা হচ্ছে হাসান ইমরানদের মতো লোক। তাদেরকে মমতা ব্যানার্জি রাজ্যসভায় পাঠায়, আর এই সরকার তাদের আস্থা খুঁজে পাঠাবে। তাই সাধু সাবধান, সমঝে যান, নতুবা অন্ধকারের দিকে তাকান, তলিয়ে যাওয়ার দিকে তাকান। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। আপনি অনেক কথা বলে দিয়েছেন। অবশ্যই সবাইকে ভাবতে হবে, ভেবে চলতে হবে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে সরকার এসছে মানে মুসলমানরা সব এখান থেকে বিতাড়িত হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। দর্শক শুনলেন যেটা মাসুম আক্তার সাহেব বলছিলেন। আসলে সত্যি একটা আতঙ্ক তৈরি হয়েছে মুসলিম সমাজের মধ্যে যে বিজেপি সরকার আসা মানে এসেছে মানে কী হবে, কিছুই হবে না। শুভেন্দু অধিকারীদের একটা আক্ষেপ ছিল, মুসলিম ভোট যেহেতু পাচ্ছিলেন না সেই জন্য ওনারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা ডাক দিয়েছিলেন, যেটার আমিও ব্যাখ্যা দিয়েছি যে ওটা একটা পলিটিক্যাল ডাক পরিবর্তনের জন্য। এদিকের ভোটটাকে ঐক্যবদ্ধ করার তারা চেষ্টা করেছেন, যেহেতু তারা ভাবছে যে মুসলমানরা ভোট দেবেন না, ফলে এদিকটাকে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু সরকার আজকে শপথ নিয়েছেন, দেখুন না কিছুদিন তো যাক, দেখুন যে হিন্দু ভাই ভাই বলেছেন মানে শুধু হিন্দুদেরই সরকার না সবার সরকার। যদি আজকে একটা কথা বলে দিয়েছেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, কিন্তু যেমন মমতা ব্যানার্জি ছিলেন টিএমসির মুখ্যমন্ত্রী, অন্যদের মুখ্যমন্ত্রী ছিলেন না, কিন্তু শুভেন্দু বলেছেন আজকে আমি সবার মুখ্যমন্ত্রী। আর হিন্দু ভাই ভাই যেটা নিয়ে অনেকে আতঙ্কে আছেন, কি হবে কিছুদিন দেখুন, তারপর না হয় প্রশ্ন করবেন। তবে আমরা কাজী মাসুম আক্তার, আমরা তো আছি, তো আমরাও তো মুসলিম, আমরাও তো নামাজ পড়ি, তো আপনারা হয়তো অন্যভাবে ব্যাখ্যা দেন। তো আমরা যখন এত ভরসা রাখতে পারছি, তো আপনারা এত ওই কিছু ইমাম সাহেব বা এদের কথাই শুনে কেন এত ভয় পেয়ে যাচ্ছেন? গোটা দেশে কটা রাজ্যে বিজেপি সরকার আছে বলুন তো? সব কিছু লেখাচ্ছেন মুসলমান লোকেরা। এইসব না ভেবে ওইভাবে ভাববেন না। বিজেপিকে আপনারা পছন্দ নাই করতে পারেন, অন্য অ্যাঙ্গেলে ভাবতে পারেন, তাদের অন্য ভাবনা থেকে উন্নয়ন অনুন্নয়ন এটা নিয়ে ভাবতে পারেন। কিন্তু টিএমসি কি বলে দিল সেটা নিয়ে তাই করবেন, ধর্মীয় অ্যাঙ্গেলে শুধু ভাবতে শুরু করে দেবেন। এসব না করে যে দল উন্নতি করবে, যে দল প্রকৃত উন্নতি করবে, সঙ্গে থাকতে হবে। তা নাহলে অচ্ছুত করে রাখলে সব দিকে আপনারা ওই অচ্ছুতি থেকে যাবেন। ভেবে দেখবেন, আমি বলছি না যে বিজেপি করতে হবে, আমি পলিটিক্যাল ভাবনা থেকে বলছি। কেউ ওই ন্যারেটিভ তৈরি করবে, কত গল্প এই টিএমসি শুনিয়েছে বলুন তো, কত গল্প শুনিয়েছে, কটার বাস্তব ভিত্তি পাচ্ছেন? আর এখনও বলছি যেটা আক্তার সাহেব বলছিলেন, সব নাকি মুসলমান সমাজের লোকেরা অত্যাচারিত। এই যে ইমাম সাহেব, এই শফিক সাহেব রেড রোডে নামাজ পড়েন আমি জানি না, কিন্তু নাকাদা বজিরা ইমাম আমি জানি। তো এই যে প্রেসমিট করে বলেছেন, এটাও তো খুব অন্যায় কাজ করেছেন। প্রেসমিট করে বলতে হয়েছে। এই প্রেসমিট করে বলার কারণে উনি বুঝলেন না যে এটা কীভাবে উস্কানি আকারে চলে যেতে পারে। কি প্রেসমিট করার মধ্যে কী আছে? আমার মনে হয় উনি তো মমতা ব্যানার্জি প্রোগ্রামে থাকেন প্রায়, উনি হয়তো করিয়েছেন, প্রেসমিটটা করিয়েছেন, আমি যেটা কথা ফিল করছি। তো এখনও যদি ওনার কথা শুনে এইসব করেন, তো এটা নিয়ে তো হয়তো কোথায় 21-এর পরে যে অশান্তি হয়েছিল, আমি একজনকে বলছিলাম যে এবার কেন মারামারি কম হচ্ছে জানেন? এই কারণে কম হচ্ছে, টিএমসি ক্ষমতায় আসেনি এই জন্য, কিন্তু টিএমসি ক্ষমতায় এলে মারামারি, বিজেপি ক্ষমতায় এসে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পশ্চিমবঙ্গ ইলেকশন পরবর্তী সময়ের খবর।
প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেন শুভেন্দু অধিকারী, এখন কথা হচ্ছে ওখানকার মুসলিমরা এবার কি সুখে থাকবে নাকি কষ্টে থাকবে সেই বিষয়ের উপর কিন্তু আজকে দীর্ঘ আলোচনা করেছেন শফিকুল ইসলাম। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, আপনি ভিডিওটি বাংলাদেশ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলা ভাষাভাষী যদি হন এবং বাংলা কথা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি যেখান থেকেই দেখুন না কেন আপনি অবশ্যই জানাবেন যে আসলে পশ্চিমবঙ্গের যেহেতু শুভেন্দু অধিকারী এবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেছেন, তাহলে মুসলিমদের কি হবে। এমনিতেই ভারতে মুসলিম সংখ্যা খুবই কম। ভারতের দেশটি বেশিরভাগ হচ্ছে হিন্দু ধর্ম অবলম্বনকারী। যেহেতু পুরো দেশটি হিন্দুতে ভরা, সেহেতু মুসলিমদের ওখানে থাকতে একটু কষ্টই হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে যা বুঝলাম সেটি হচ্ছে মুসলিমরা থাকতে পারবে ঠিকই, কিন্তু তারা কোনো প্রকার ক্ষমতার আধিপত্য দেখাতে পারবে না। তারা এই শুভেন্দু অধিকারী যেইভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু কোনো একজন মুসলিম ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে কোনো দিন বসতে পারবে না। মুসলিমরা এমনি ভালো, যদি কোনো দিন তাদের ক্ষমতা নিয়ে টানাটানি করে কিংবা তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করে। রাজনীতি বিষয়টি এমন যে ক্ষমতা নিয়ে টানাটানি হবেই, সবাই ক্ষমতা নিয়ে টানাটানি করতে থাকবে, যে পেয়ে যাবে সেই ওখানে ওই চেয়ারে বসে যাবে। এটি হচ্ছে রাজনীতির নিয়ম। কেউ কারোর জন্য চেয়ার ছেড়ে দেবে না। যার চেয়ার তার নিজের যোগ্যতায়, এবং সে যেইভাবেই হোক, ষড়যন্ত্র করে হোক, রাতের আধারে হোক, দিনের আলোয় হোক, সে সেইভাবেই তার চেয়ারকে সে আপন করে নেবে। কিন্তু তারই ধারাবাহিকতা যদি আমরা বলি যে মুসলিমরা যদি ক্ষমতা জিতে যায়, তাহলে তাদেরকে কখনোই যেতে দিবেন না। এটি আর কি মেইন কথা তাদের। তো যাই হোক, বুঝতে পেরেছি। আপনি বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন।